नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গতকাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের কাছে যে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন অবস্থান করছিল সেটা কিন্তু আজকে হঠাৎ করে শক্তি বৃদ্ধি করে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের ঠিক এক ধাপ নিচে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ রূপে সিস্টেমটা অবস্থান করছে এবং এই সিস্টেমটা আগামীতে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে, যার জেরে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে। একের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে, বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মূলত হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হবে। তবে কয়েকটা জেলার মধ্যে বিক্ষিপ্ত হবে, দু একটা জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এই নিম্নচাপের দরুন বেশি বৃষ্টি পাবে ওড়িশা, এমনটাই আপডেট উঠে আসছে আবহাওয়া দপ্তরের রিপোর্টে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, মাসের শেষে উত্তরবঙ্গে ফের কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে। পাহাড় এবং ডুয়ার্সে ফের কিন্তু বৃষ্টি বাড়বে মৌসুমি অক্ষরেখার জেরে। মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারত, সেখানে একটি নিম্নচাপ রয়েছে, তার ওপর দিয়ে তারপরে মধ্য ভারত হয়ে এবং সংলগ্ন উত্তর ভারত হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে তারপরে এই অতি গভীর নিম্নচাপ হয়ে এটা কিন্তু দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এই মৌসুমি অক্ষরেখা যে অঞ্চলের ওপর দিয়ে অবস্থান করছে তার আশেপাশে কিন্তু বেশি বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতও বেশি হচ্ছে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। এবারে এই যে মৌসুমি অক্ষরেখা আগামীতে উত্তর দিকে এগিয়ে যাবে, তখন কিন্তু পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলোই ফের বৃষ্টি বাড়বে, এমনটাই আপডেট উঠে আসছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূল থেকে অতি গভীর নিম্নচাপটি কত দূরে অবস্থান করছে। একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 5 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে ডিপ ডিপ্রেশন ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল নর্থ ওড়িশা কোস্ট, অর্থাৎ অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল আর পশ্চিমবঙ্গ উপকূলে খুব কাছে অবস্থান করছে। দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে গতকাল যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ অবস্থান করছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে, সেটা ধীর গতিতে উত্তর দিকে এগিয়ে গেছে এবং সেটা ঘনীভূত হয়ে আরও শক্তি বৃদ্ধি করেছে হঠাৎ করেই এবং তাতে ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বলা হচ্ছে এই সিস্টেমটা আগামীতে কিন্তু আরও উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে খুব ধীর গতিতে এবং গত 6 ঘন্টায় সিস্টেমটা 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে। সেই সঙ্গে বলা হচ্ছে সিস্টেমটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দীঘা থেকে 70 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার থেকে 90 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে 110 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে। সেই সঙ্গে ওড়িশার বালাসোর থেকে 120 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। বলা হচ্ছে এই সিস্টেমটা আজকের মধ্যেই পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল ক্রস করবে এবং তারপরে ধীর গতিতে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্যানিং ও বালাসোরের মধ্যে দিয়ে কিন্তু স্থলভাগে আঁচড়ে পড়বে। একই সঙ্গে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের বিকানের থেকে তারপরে গোয়ালিয়র হয়ে বারাণসী হয়ে জামশেদপুরের ওপর দিয়ে তারপরে এটা বঙ্গোপসাগরের কাছে এসেছে এবং বঙ্গোপসাগরের কাছে যে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ রয়েছে তার ওপর দিয়ে
এটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে বলা হচ্ছে 28শে জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলাতে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে সব জায়গায় কিন্তু বৃষ্টি হবে না, দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 28 জুলাই পর্যন্ত। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর কিন্তু পুরো পরিষ্কার, তবে বঙ্গোপসাগরে যেহেতু অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে তার জেরে বঙ্গোপসাগরে একটা বিস্তীর্ণ অংশে ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে ছবিটা কি রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ অবস্থান করছে, বিশেষ করে ওড়িশা উপকূল জুড়ে এবং পশ্চিমবঙ্গ উপকূল জুড়ে এই ভারী মেঘটা রয়েছে এবং উপকূলবর্তী ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলেও প্রবল ঝোড়ো হাওয়া চলছে। সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো মায়ানমার উপকূল, অন্যদিকে বাংলাদেশ উপকূলেও এই মেঘটা কিন্তু পৌঁছাচ্ছে, অর্থাৎ এই অতি গভীর নিম্নচাপ কিন্তু একটা বিস্তীর্ণ অংশ জুড়েই বঙ্গোপসাগরে প্রভাব ফেলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই অতি গভীর নিম্নচাপের প্রভাবে মধ্য ভারতেও বৃষ্টি হচ্ছে ছত্তিশগড়ে একটা বিস্তীর্ণ অংশে, পূর্ব মধ্যপ্রদেশ। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই অঞ্চলের ওপর দিয়ে অর্থাৎ মধ্য ভারত এবং সংলগ্ন উত্তর ভারত হয়ে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, তো তার জেরে এই অঞ্চলটায় কিন্তু প্রচুর বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতও হচ্ছে বেশ কিছু অংশে রাজস্থানের মধ্যে, দিল্লির মধ্যে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই রাজ্যগুলোতে। দক্ষিণ ভারতে এই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না, আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে এবং ওড়িশার মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এই অতি গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূলে থাকলেও পশ্চিমবঙ্গ কিন্তু খুব একটা বেশি বৃষ্টিপাত পেল না এই অতি গভীর নিম্নচাপের জেরে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে নদিয়াতে, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, তারপরে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম এইসব জেলায় কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে হালকা হালকা মেঘ রয়েছে মুর্শিদাবাদে, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে ভারী মেঘ রয়েছে পুরুলিয়ার ওপরে, তারপরে বাঁকুড়ার কিছু অংশ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় অর্থাৎ ওড়িশা লাগোয়া জেলাগুলোয় কিন্তু বেশি মাত্রায় মেঘ রয়েছে। তবে এই যে পরিষ্কার আবহাওয়া দেখতে পাচ্ছেন নদিয়ার মধ্যে এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এইসব জেলার উপরে সবসময় কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে না, হঠাৎ করেই মেঘ চলে আসতে পারে। যেহেতু অতি গভীর নিম্নচাপ খুব কাছে অবস্থান করছে, তাই যখন তখন নতুন করে মেঘ তৈরি হয়ে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলির মধ্যে। তবে বেশি মাত্রায় নিম্নচাপের বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী অঞ্চলে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোয় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে উত্তরবঙ্গে আবহাওয়া মোটামুটি পরিষ্কার, মালদা সেখানে আংশিক মেঘলা আকাশ, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি আবহাওয়া পরিষ্কার রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে আংশিক মেঘলা আকাশ, ত্রিপুরার মধ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে, আসামের মধ্যে এবং গুয়াহাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই মুহূর্তে সামনে আসছে। অন্যদিকে বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে উত্তর বাংলাদেশে, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এই বিভাগগুলোতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামেও কিছুটা ভারী মেঘ রয়েছে এই অতি গভীর নিম্নচাপের জেরে। এবং আজকে রাতের মধ্যে আগামীকাল ভোরে এবং সকালেও দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে লোকাল লেভেলে এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 28 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার মধ্যে দু একটা অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলোই ভারী বৃষ্টি হবে না, বিক্ষিপ্ত হবে, হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তার জন্য গোটা উত্তরবঙ্গেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা, যেখানে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা কম আছে, কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি পুরুলিয়া, বাঁকুড়া এই দুই জেলাতে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এছাড়া হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর মধ্যেও কিন্তু দু একটা অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে এই 4 জেলা এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। একই সঙ্গে বলা হয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই 4 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকছে। একই সঙ্গে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা আছে রাতের মধ্যে। এছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 28 জুলাই 2026 সকাল 8:30 থেকে 29 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো আর দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই 4 জেলাতে। একই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 29 জুলাই 2026 সকাল 8:30 থেকে 30 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে, অর্থাৎ ওই সময়টায় আবহাওয়া কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 30 জুলাই 2026 সকাল 8:30 থেকে 1 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার শুধুমাত্র এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। এরপর আমরা দেখতে পাচ্ছি 1 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 3 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে।